আমাদের জাতীয় সংসদ হয় না, এখন তো সংসদ অধিবেশন নাই, যেহেতু নির্বাচিত সরকার নেই। থাকলে যখন সংসদ হয়, কেউ কখনো অধিবেশন দেখলে মনে পড়ার কথা, সংসদ অধিবেশন কি দিয়ে শুরু হয়? দেখেন নাই জীবনে? কি দিয়ে শুরু হয়? কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে। মাশাআল্লাহ, মনে হবে জামানের হাসান বসরিরা সবাই মনে হয় গিয়ে বসে আছে, একদম এইমাত্র জান্নাত থেকে নেমে আসা একদম খাঁটি ফেরেশতারা সেখানে গিয়ে মনে হয় বসেছে। না হলে কোরআনের মহব্বত না থাকলে কোরআন দিয়ে কি আর শুরু করে? এই যে মাহফিল শুরু হয় না কোরআন দিয়ে, এশার নামাজের পর মাহফিল যে শুরু হয়েছে, যদিও আমি সরাসরি দেখি নাই, কিন্তু আমি নিশ্চিত ভাবে বলতে পারি মাহফিলটা অবশ্যই কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে। এটাই স্বাভাবিক কথা। কেন? এখানে যারা এসেছে তারা সকলেই আল্লাহকে ধারণ করে দিলে, মনে, প্রাণে। এ কারণে আল্লাহর কালাম দিয়ে শুরু করা হয়েছে। তো সংসদ শুরু করে কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে, এমনকি শুধু আরবি না, বাংলা অনুবাদটাও পড়ে। খালি কোরআন না, সঙ্গে বাইবেল, গীতা, ত্রিপিটক রাখে। সব মানলাম। এরপর কি করে? এরপর যে কোরআন দিয়ে অধিবেশন শুরু করেছে, সেই কোরআনের বিরুদ্ধে আইন করে। একটু আগে যে কোরআন দিয়ে অধিবেশন শুরু করলো, আবার বছর শেষে প্রয়োজনে দোয়া দিয়ে শেষ করবে, মাঝখানে ওই কোরআনের বিরুদ্ধে আইন করবে। এবং আইন যাতে করা যায় এজন্য আল্লাহ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে, আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার না করে ক্ষমতা নিজেদের কাঁধেই তুলে নিয়ে নিয়েছে। এমনকি এটা খালি সংসদে চলে তা না, ওই বহু দিবসে, 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 1লা বৈশাখ, এরকম টুকটাক বিভিন্ন দিবসে, বিশেষ করে রাষ্ট্রীয় ভাবে পালিত হয় যে দিবসগুলো, দেখবেন অনেক স্কুলে, এলাকার অনেক প্রতিষ্ঠানে কি হবে, সকালবেলা একদম কোরআন শরীফ, গজল, হামদে বাড়ি, নাত রাসূল এগুলো পাঠ করা হবে। মোটামুটি 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা আল্লাহরে খুশি করার চেষ্টা করা হবে। এরপর কি হবে? সারাদিন উড়োধুরা গান চলবে। বিকাল বেলা আবার হুজুর একটা ডাইকা মোনাজাত করে শেষ করে দেওয়া হবে। শুরুতেও আল্লাহ তুমি খুশি থাকো, শেষেও আল্লাহ তুমি খুশি থাকো, মাঝখানে আল্লাহ তুমি এদিকে নজর দিও না, আমাদেরকেও একটু উল্টাপাল্টা করার অনুমতি দিয়ে থাকো। এইরকম ভণ্ডামি দেশে চলে নাকি চলে না? চলে নাকি চলে না? এমনকি দুই জায়গায় চলে, শুধু এখানে না। নির্বাচন আসলে কিছু মানুষ খুব আল্লাহর ওলি সাজে। নির্বাচন আসলে এক একজন পাক্কা বুজুর্গ জান্নাত থেকে নেমে আসে, কনফার্ম জান্নাতি সাজে। আবার ওই ক্ষমতা যখন শেষের দিকে যায়, 2-1 মাস বাকি আছে, এরপর ক্ষমতা ছাড়তে হবে, তখনও মাশাআল্লাহ এক একজন হাজী সাহেব, পাজি সাহেব, এই সেই কত কিছু সাজে। মাঝখানের টাইম আল্লাহর বান্দাদেরকে মসজিদের বারান্দায়ও খুঁজে পাওয়া যায় না। এমনকি দিনে কোনো কাজের জন্য একটা পয়সাও পকেট থেকে বের করা যায় না। এমনকি আলেমদেরকে নিয়ে জেলে ভরে রাখলে এটার জন্য পর্যন্ত একটা অনুতাপ, একটা অনুশোচনা প্রকাশ করে না। এমনকি ইসলামের বিরুদ্ধে আইন করতে পর্যন্ত একবার ভেবে বাঁধে না। না হলে এত এত বুজুর্গরা বাংলাদেশের ক্ষমতায় বসে থাকে, স্বাধীনতা 54 বছর পর্যন্ত কম ক্ষমতা ধরতো, চেঞ্জ হলো না। কিন্তু এখনো এসে স্লোগান দেওয়া লাগে, নবীর পরে নবী নাই সংসদে। স্লোগান দেওয়া লাগে না? শুধু এখন লাগছে তা না, 10 বছর আগে একই স্লোগান, 20 বছর আগে একই স্লোগান, 50 বছর আগে একই স্লোগান। যে স্বাধীন হওয়ার পর থেকে এই স্লোগান চলেই আসছে। এতকাল পর্যন্ত যে চাওয়া হলো, কার কাছে চাওয়া হচ্ছে? না হিন্দুর কাছে, না খ্রিস্টানের কাছে, না বৌদ্ধের কাছে, না। ওইটা হলে তাও নয়তো যুক্তিতে ধরতো যে হিন্দু তো আইন জানে না, স্লোগান দিয়ে ওরে আইনটা জানাই। বৌদ্ধ তো ইসলামের আইন জানে না, স্লোগান দিয়ে ওরে অন্তত বোঝাই। লেকিন ক্ষমতায় যারা যায়, ওদের কয়জন আর নিজেরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ দাবি করে? অধিকাংশ তো নিজেকে খালি মুসলমান না, হুজুরদের চাইতেও বেশি ইসলাম বুঝনেওয়ালা দাবি করে। হুজুরদের চাইতেও, মানে হুজুররা আর কি বোঝে, এর চাইতেও পাক্কা দ্বীনের বুঝ থাকা এমনটা দাবি করার চেষ্টা করে। লেকিন আরে চেষ্টা খালি করে তা না, সংসদে দাঁড়ায় মমতাজ পর্যন্ত যদি ডায়লগ মারতে পারে, বুখারী শরীফ, মুসলিম শরীফ 86টা নাকি পড়ে ফেলেছে। আউল বাউলরা 86টা পড়ার পরে নতিজা কি হয়? ওই যে এক বাউল আবুল সরকার দেখিয়ে দিয়েছে, দলিল দিয়ে আল্লাহরে গালি দেওয়ার চেষ্টা করে। যদিও কি দিয়েছে এটা ওই ভালো জানে, আর গুরুরাই ভালো জানে। আল্লাহ নাকি এক মুখে বহু কথা বলে, নাউযুবিল্লাহ। দলিল কি? আউয়ালু মা খালাকাল্লাহ আল ইশক। এটা কি রে পাগলা? এটা কি? এটা কোন আয়াত না হাদিস না সাহাবীর বাণী? একে তো হাদিস তো নাই, আয়াত তো না, কিছু তো না। এমনকি যদি কোনো জাল হাদিসে থাকতো, জাল কোনো বাণীতে থাকতো, তাও নয়তো বুঝে ধরতো না যে সহিটায় না থাকলো জালের মধ্যে আছে। অন্তত জালটাকে না বুঝে অনেকে নিয়ে নেয়, না চিনলে অনেকে নিয়ে নেয়। লেকিন জাল হাদিসেও তো নাই, তুই পাইলে কোথায়? বানাবি নিজে আর গালি দিবি আল্লাহরে। এরপরও তোর মতো লোক বাংলাদেশে বাইচা থাকে কিভাবে? চিন্তা করছেন আপনি? নিজে কথা বানায়া আল্লাহর নামে চালায়া যদি গালিটা আল্লাহরে দেয়, তাহলে ওই রকম পাপিষ্ঠরে তো একদম ফাঁসিতে লটকানোর আগ পর্যন্ত এই পাবলিকের আন্দোলন চালায়া যেতে হবে।
তাহলে বলছিলাম নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কেন চাইতে হবে? কেন চাইতে হবে? কেন? যাদের কাছে চাচ্ছি ওদের ইমানে কি এটা নাই? যদি না থাকে ও কালেমা পরে কোন মুখে? আমার নবীর পরে নবী হতে পারে এমনটা যদি কেউ মনে করে, আর কালেমার 58 পয়সাও দাম আছে? আরে বলে না 58 পয়সাও দাম আছে? কালেমা তো খালি একটা বাক্য না, কালেমা তো পুরো ইসলামের শিরোনাম। কালেমা মানা খালি জাস্ট একটা বাক্য মানা না, কালেমা মানা মানে পুরো ইসলামটাকে মেনে নেওয়া। এখন যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, নামাজ মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, হজ মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, মিসওয়াক মানি না। মিসওয়াক সাধারণ একটা বিধান, এটা মানি না। এটা যদি বলে ও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললো, তার ইমানদার বলার সুযোগ থাকবে না। এরকম বহুত সুশীল আছে বাংলাদেশে, মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বলবে চোরের সাজা হাত কাটা। ইসলামের এই সাজাটা এই যুগে থাকা উচিত না। ডাকাতের সাজা যেটা, জিনাকারের সাজা যেটা, মুরতাদের সাজা যেটা, এই যুগে এগুলো প্রয়োগযোগ্য না। এই যুগে এগুলো নাম মুখে আনা উচিত না। এরকম নামধারী তথাকথিত সুশীল আজকাল আছে নাকি নাই? এমনকি কষ্ট একটা দিয়া ফেলাই, বহুত বড় বড় নেতারাও তো আজকে শুভেচ্ছা জানিয়েছে বেগম রোকেয়ার জন্য, তাই না? মনে পড়ার কথা আপনাদের বেগম রোকেয়ার জন্য, যে একদম দেশের বড় নেতা থেকে শুরু করে যারা এখনো নেতা হয়ে ছাড়ে নাই, আগামী দিনে হওয়ার স্বপ্ন দেখছে, সকলেই তো বেগম রোকেয়ার জন্ম আর মৃত্যুবার্ষিকী নিয়ে অনেক শুভেচ্ছা জানিয়ে ফেলেছে। বেগম রোকেয়ার জন্য যারা শুভেচ্ছা জানায়, তারা আম্মাজান আয়েশার জন্য, আম্মাজান খাদিজার জন্য কবে শুভেচ্ছা জানিয়েছে? আমার জন্মে আমি দেখি নাই যে এই দিন আম্মাজান আয়েশার জন্ম, এই দিন আম্মাজান আয়েশার ওফাত। হ্যাঁ, ইসলামে দিবস পালনের সুযোগ নাই, আমরা ওটা বলিও না, লেকিন ওরা তো ইসলামের ওই বিধানগুলো মানেও না। তো যেটা মানে না আরেকজনেরটা দিয়ে সুশীলগিরি দেখায়, কিন্তু পবিত্র নারীদের ক্ষেত্রে তো সেটা আমরা দেখি না। বেগম রোকেয়ার জন্য এত দয়া কেন? এত দয়া কেন? এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর, আল্লাহ তাআলা যদিও তার কোনোদিন দেখি নাই, কিন্তু তার সাহসের প্রশংসা করতেই হয়, আল্লাহ তার উত্তম বিনিময় দান করুন, প্রকাশ্যে ঘোষণায় দিয়ে দিয়েছে এই মহিলা কাফের, এই মহিলা মুরতাদ। এর পক্ষে যারা শুভেচ্ছা জানায় তাদের উচিত তওবা করা। ঘোষণা দিয়েছে দেশের নাস্তিক, বেঈমান, রাম সব তার বিরুদ্ধে লেগে গিয়েছে। অথচ বাস্তবতা তো এইটাই। বেগম রোকেয়া নিজের মুসলমান দাবি করুক আর কি করুক, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ইসলামের কোন একটা বিধান নিয়ে কেউ যদি চুলকানি দেখায়, ওই ঢাকা শহরে একজন এমপি হওয়ার স্বপ্ন দেখছে মহিলা, বিশেষ কোন দল থেকে প্রকাশ্যে বলেছে ইসলামের যে 4 বিয়ার বিধান আছে না, কি মহিলাদের জন্য না পুরুষের জন্য? মহিলাদের জন্য তো না, পুরুষের জন্য একসাথে সর্বোচ্চ কয়টা বিয়ার অনুমতি আছে? অনুমতি, অনুমতি, আদেশ না। আদেশ ভিন্ন জিনিস। আদেশ হলে তো সবার করা লাগতো, আর যারা করেন না পাপের মধ্যে থাকতেন। আদেশ না, অনুমতি। মানে কারো যদি জরুরত থাকে আর সে যদি ইনসাফ রক্ষা করতে পারে, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। কেন? বান্দার প্রয়োজনের মূল্যায়ন রব করেন, বান্দার প্রয়োজনের মূল্যায়ন রব করেন। রব সৃষ্টি করেছেন, রবই জানেন, রব সৃষ্টি করেছেন, রবই জানেন পুরুষের এটা প্রয়োজন হতে পারে। রবের সিদ্ধান্তে ভুল থাকতে পারে না, রবের সিদ্ধান্তে ভুল থাকতে পারে না। কিন্তু এই মহিলা দাবি করলো ইসলামের এই বিধানটা মানে না। আরে মানে না তো মানে না, পেটের মধ্যে চাই পারাক। এটা আবার পাবলিকের সামনে বলার মানে কি? মানে নিজেও বেঈমান হয়েছিস আর 10 জনকে বেঈমান বানানোর চেষ্টা করা। এই লোকগুলো আবার আগামী দিনে নেতা হওয়ার স্বপ্ন দেখে। ইনশাআল্লাহ এই ফাজিলগুলো স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে বেশি টাইম লাগবে না। তো বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মানি সব ক্ষেত্রে গোলামি চলবে কার? তো গোটা রাষ্ট্র রাখেন, সমাজ রাখেন, রাজনীতি, অর্থনীতি সব রাখেন, অন্তত প্রত্যেকে নিজের নিয়ে তো একবার ফিকির করা দরকার যে আমার দেহের রাজা তো আমি, নাকি আমার দেহের মধ্যে আবার আওয়ামী লীগের রাজত্ব, বিএনপির রাজত্ব, জাতীয় পার্টির রাজত্ব, জামাতের রাজত্ব, এমন ভাগাভাগি আছে নাকি? আমার দেহের বাদশা তো আমি, কারণ আল্লাহ আমাকে কন্ট্রোলটা দিয়ে দিয়েছেন। আমি চাইলে চোখ দিয়ে নেক আমলও করতে পারি, আমি চাইলে চোখ দিয়ে পাপও করতে পারি। আল্লাহ স্বাধীনতা, ক্ষমতা আমাকে দিয়েছেন। আমি চাইলে কান দিয়ে তেলাওয়াত শুনতে পারি, আমি চাইলে কান দিয়ে গানও শুনতে পারি। আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা পেয়ে কে কতটুকু লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করতে পেরেছেন? এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর আনুগত্য, এক আল্লাহর বিধান কতটুকু মান্য করতে পেরেছেন? এইটাই যদি নিজের বিবেককে জিজ্ঞেস করতে পারেন আর প্রতিটা অঙ্গকে সদা সর্বদা মৃত্যুর জন্য রেডি রাখতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে যাবেন।
আল্লাহ রাসূল হাদিসে বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। বেশি কিছু লাগবে না উম্মত, খালি হারাম ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও। হারাম মানে যা নিষিদ্ধ, আল্লাহ যেটা নিষিদ্ধ করেছেন সেটা ছেড়ে দাও। তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবা। খালি বড় বড় নামাজ পড়লেই তুমি বড় ইবাদতকারী হবে না, বেশি বেশি জিকির করলেই বড় ইবাদতকারী হবে না। সবার আগে তোমাকে হারাম ছাড়তে হবে, নিষিদ্ধ জিনিস ছাড়তে হবে, পাপ ছাড়তে হবে। না হলে চিন্তা করেন, বাজারে গেলেন বিশাল বড় ব্যাগ নিয়ে, পকেটে টাকাও আছে, একদম 50,000 1 লাখ নিয়ে নেমেছেন, আজকে বাজার খালি করে ছাড়বেন। যদিও পূর্বদলার বাজারে যে সাইজ, কয়েক কোটি টাকা নিয়ে নামলেও খালি করা সম্ভব না। মনে করেন অনেক টাকা আছে আপনার কাছে, বড় ব্যাগও আছে, তবে ব্যাগের তলাটা ফাড়া। তলাফারা বুঝেন, মানে নিচ দিয়া সেলাই নেই, নিচ দিয়া পুরোটা একদম ফুটা হওয়া। এখন যদি আপনি হাজার হাজার না লাখ 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 টাকার বাজার করেন, সব বাজার এখানে রাখেন, বাড়িতে আইসা তো সব হাজির পাবেন, তাই না? বাড়িতে আইসা উল্টা বউয়ের দৌড়ানি খেতে পারেন যে তুমি কামটা কি করলা, কামটা কি করলা। বাজারে যেটা না এক কথা, পয়সার পয়সাও খুয়াইলা, মালের মালও কিছু আনতে পারলা না। হয় কিন্তু অনেক সময়, ধরেন মোটরসাইকেলে মাঝে মাঝে হয়, আমার নিজেরও হয়েছিল একবার, সে বহুকাল আগের কথা। একবার যাচ্ছি কোন এক জায়গায়, এখন অনেক ফল ফলাদি কিনে সাইডে ঝুলিয়ে নিয়েছি, সাইডে ঝুলিয়ে নিয়েছি, ওই যে পিছনে যে হুকটা থাকে যেখানে তালাও মেরে রাখে, এ জায়গায় ঝুলিয়েছি। লেকিন লম্বা পথ, এখন অন্য কোথাও নেওয়ারও তো আর সুযোগ নাই, এখানে ঝুলিয়েছি। এখন গন্তব্যে গেলাম, গিয়ে তো আমি মহা খুশি, যাক মাশাআল্লাহ অনেক কিছু তো মেহমানদার মানে আজকে কিনে এনেছি, তারাও মেজবানরাও বড় খুশি হবে। এখন তাকায় দেখে হায় আল্লাহ, শুধু ব্যাগের মাথাটা কোন রকম আটকে আছে, আর কিছুই তো নাই, সব হাওয়া হয়ে গেছে। মানে যে কোনো ফাঁকে চেইনের সাথে বা কিছুর সাথে পেঁচায়া সব রাস্তায় খতম হয়ে গিয়েছে। তো এখন তো পুরাই মানে লজ্জার এমন এক অবস্থা, না পারছি বলতে, না পারছি সইতে। কারণ একটু আগে বললাম এই নাও ভিতরে নিয়ে যাও, এখন দেখে কিছুই নেই, সব হাওয়া। এখন মুখের কি অবস্থা হবে। তো কিয়ামতের দিন এমন কিছু মানুষ গিয়ে হাজির হবে, দুনিয়াতে এত আমল করেছে, এত আমল, আরে পাহাড় আর কি, পাহাড়ের চাইতে উঁচা উঁচা আমল করে ফেলেছে। লেকিন কিয়ামতের ময়দানে গিয়ে দেখবে সব হাওয়া, সব হাওয়া। দুই কারণেই হতে পারে। এক নম্বরে বান্দার হক নষ্ট করেছে, এটা আপনারা জানেনি। বান্দার হক নষ্ট করলে সব পাওনাদের সে হাজির হবে। আমরাও ধরবো না আমাদের পাওনাদারদেরকে, কিয়ামতের ময়দানে শেখ হাসিনারা ধরবো না যে আমার 1 বছর যে তুই জেলের মধ্যে খাইয়া দিলি বেডি, এখন তুই দে 1 বছর ফিরায় দে। ওই 1 বছর আমার মামলা চালাতে যত পয়সা গিয়েছে সব পয়সা ফিরায় দে। ওই 1 বছর আমার যত কষ্ট হয়েছে, যত ক্ষতি হয়েছে, সবকিছুর মাসুল এবার তোর থেকে আদায় করতে হবে। বলবো না কি বলবো? অবশ্যই বলবো। মাফ করার কোনো প্রশ্নই আসে না। দুনিয়ায় বিচার পাচ্ছি না, হয়তো পাবো না, লেকিন আল্লাহর কাছে গিয়া বিচার পাইতে তো আর কোনো বাধা থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ তো গরুরও ঠকাবে না। সিংহীন গরু সিং নাই বলে খালি গুতো খেয়েছে, দিতে পারে নাই। কিয়ামতের দিন আল্লাহ ওরও সিং দিবে, বা তুই গুতা, তোর দিলের ঝাল মিটা। এরপর মিটানো হলে আল্লাহ বলবে এবার যা, সবাই মাটি হয়ে যা। তো গরুই যদি দিলের কষ্ট দূর করতে পারে, আমরাও পারবো ইনশাআল্লাহ। তাহলে বান্দার হক নষ্ট করলে পাওনাদারদেরকে দিতে দিতে অনেকের আমল ফুরাবে। লেকিন আরো আছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, শোনো কিয়ামতের দিনে এমন কিছু মানুষ আসবে, আরবের তিহামা এলাকার পাহাড়গুলো যত বিশাল, তাদের আমল হবে এত বিশাল। ইয়াতুনা বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা, ওই তিহামার পাহাড়ের মতো অনেক বিপুল পরিমাণ আমল নিয়ে তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে যাবে। লাউলফিয়ান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা। কিন্তু এত আমল পরিণতি কি হবে? ফায়াজআলুহাল্লাহু হাবাআন মানসুরা, আল্লাহ সব আমলকে উড়তে থাকা ধুলোবালিতে পরিণত করে দিবে। ধুলা ওড়ে না রাস্তায়, ওড়ে না? ওই ধুলাগুলোর যেমন কোন অস্তিত্ব নাই, একদম ক্ষুদ্র ক্ষুদ্র, একইভাবে আল্লাহ পাহাড়ের মতো আমলগুলোকে এরকম উঠতে থাকা ধুলো করায় পরিণত করে দিবেন। আল্লাহ রাসূলের সাহাবীরা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? সিফহুম লানা লিকাই লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। এরা কারা? এদের পরিচয়টা একটু আমাদেরকে দেন, এদের বৈশিষ্ট্য একটু আমাদেরকে বলে দেন, যাতে অজান্তেও না বুঝেও আমরা ওদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। একটু চিনায় দেন। আল্লাহ রাসূল বলেন, শোনো আমা ইন্নাহুম মিন ইখওয়ানিকুম, নিশ্চয়ই তারা তোমাদেরই ভাই। মানে কাফের না, মুশরিক না, বেঈমান না, নাস্তিক না। আর নাস্তিকের আমল আসবে কোথা থেকে? পাহাড় পরিমাণ বাদ দেন, ও তো সুই পরিমাণ আমলও নিয়ে যেতে পারবে না। লেকিন আল্লাহর রাসূল বলে দিচ্ছেন তারা তোমাদেরই ভাই, মানে মুসলমান। কিন্তু ঝামেলা কোথায়? ঝামেলা হলো ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা। তারা এমন কিছু মানুষ যারা যদি
গোপনে হারামের সুযোগ পেত, আল্লাহ যা নিষেধ করেছেন গোপনে যদি সেটা সুযোগ পেত, প্রকাশ্যে তো অভিশাপ সেজে থাকতো, ঠিক আছে, ভালো মানুষ থাকতো, ঠিক আছে, লেকিন গোপনে ঠিকই পাপের মধ্যে জড়ায় যেত। কিয়ামতের দিন ওদের সব আমলকে আল্লাহ বরবাদ করে দিবেন। চিন্তা করলে দেখবেন আমাদের সকলের উপরে কিন্তু এই ঝুঁকি আছে, সকলের উপরে, সকলের। প্রকাশ্যে কে আছেন পাপ করতে পারবেন? কে আছেন? 3 বছরের বাচ্চা তাকায় থাকলেও তো আপনার বিবেকে বাঁধবে, 3 বছরের বাচ্চা তাকায় থাকলেও বিবেকে বাঁধবে। কিন্তু যখন দরজা বন্ধ, জানালা বন্ধ, একা আছেন রুমে, কেউ দেখছে না, কেউ জানছে না, হাতে মোবাইল আছে, ইন্টারনেট আছে, অথবা ল্যাপটপ আছে, ওয়াইফাই কানেকশন আছে, ওই সময় আপনার কোন রূপটা বেরিয়ে আসে? ওই যে গোপনে পাপ করছেন, আবার কেউ যাতে না জানে ব্রাউজারে হিস্ট্রি ডিলিট করে রাখছেন। লেকিন এই যে গোপন পাপগুলোই কিয়ামতের দিন আপনাকে চূড়ান্ত কপাল পোড়ায় পরিণত করতে পারে। এমনকি আমাদের ইমামরা বলে গিয়েছেন, খাতিমাতুস সু তাকুনু বিদাসিসাতিন বাতিনাতিন লিল আবদ লা ইয়াক্তালু আলাইহা নাস। আরে মানুষের যে মন্দ মৃত্যু হয়, 2 রকম মৃত্যু হয়, এক হলো খাতিমা বিল খায়ের, ঈমানের সঙ্গে মরে, আর এক হলো খাতিমাতুস সু, অনেক ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মরে। ওই যে কিছু ভালো মানুষও দেখা যায়, সবাই জানে ভালো মানুষ, কিন্তু মরার সময়ও কালেমাটা মুখ দিয়ে আসতে চায় না, চেহারাগুলো এমন বিকৃত হয়ে যায়, চেহারার দিকে তাকানো যায় না, কারণ মৃত্যুর পর চেহারা কিন্তু সবার এক থাকে না। নাকি সবার এক থাকে? সবার এক থাকে না। কেউ মৃত্যুকে এনজয় করে, উপভোগ করে। ঈদের দিন যেমন মানুষের চেহারায় আনন্দ থাকে, মরার পরও তাদের চেহারায় আনন্দ ফুটে ওঠে, কারণ মৃত্যুতে তারা ভয় পায় নাই। পাবে কেন? ফেরেশতা তাদেরকে মরার আগে জান্নাতের সুসংবাদ শুনিয়েছে, খালি সুসংবাদই শোনায় নাই, চোখের সামনে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। নিজ চোখে যখন জান্নাত দেখতে পেয়েছে, ভয় লাগবে কেন? ওয়াদালাউ খারাজাত ইয়ানি নাফসা, নবী শব্দ হলো, আরে সে কামনা করেছে পারলে নিজের থেকে রূহ বের হবে। ফেরেশতা বের করবে ধীরে ধীরে, না না, অত তোর হয়েছে না, পারলে নিজের থেকে বের হয়ে দ্রুত চলে যাবে জান্নাতে। মানুষ যখন বোঝে আমি সফল হতে যাচ্ছি, তখন কিন্তু দেরিটা পছন্দ হয় না। মনে করেন সামনে ইলেকশন, ফেব্রুয়ারিতে ইলেকশন, এর মধ্যে দেখবেন 2 রকম মানুষ পাবেন। একরকম মানুষ পারলে ছটফট করে, ফেব্রুয়ারি বহু দেরি, পাঞ্জেরি, পারলে জানুয়ারিতেই দিয়ে দেওয়া যায় না, পারলে ডিসেম্বরের লাস্টে দিয়ে দেওয়া যায় না। উনি পাগল হয়ে গেছে। কেন? কারণ সে জানে ইলেকশন হতে দেরি, আমার কপাল খুলতে দেরি না। আর কেউ চিন্তা করছে একটু পিছানো যায় না, দেশে অনেক ঝামেলা আছে, আর 6টা মাস একটু টাইম নেওয়া যায় না। কেন? সে টের পাচ্ছে যত তাড়াতাড়ি হবে ওর কপাল হয়তো পূর্বে, দেরি হলে হয়তো প্রস্তুতি একটু ভালো নিতে পারবে। দুনিয়ার মধ্যে এমন হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? মরার সময় 2 হালত হয়। ইমানদার পারলে নিজের থেকে বের হওয়ার জন্য ছটফট করে, আর বেঈমানরা, কাফেররা, পাপাচারীরা, তাদের হালত কি হয়? নবী বলেন, তুফাররাকু রূহুহু ফি জাসাদিহি, তাদের রূহ পুরো দেহের মধ্যে ছড়ায় যায়, এক জায়গায় থাকে না, ছড়া যায়। কেন? কোথায় গিয়ে লুকাবে? ওই পুলিশ আসামি ধরতে গেলে, এখন ধরে না পুলিশ আসামি, আগে এক দল করতো, এখন ওই দল নিষিদ্ধ। মনে করেন তারে খুঁজতে গেল, ছিল সে গেস্ট রুমে, যেই মাত্র পুলিশ এসেছে খবর পেয়েছে, গিয়ে ঢুকলো বেডরুমে, দেখলো পুলিশ বেডরুমেও হাজির, গিয়ে ঢুকলো বাথরুমে, দেখলো বাথরুমেও হাজির। আর ওইখানেও পারলে জবুথবু হয়ে লুকিয়ে থাকার চেষ্টা করে। এজন্য কাউরে খাটের তল থেকেও বাইর করে, কাউরে বাথরুমের টাঙ্কি থেকে বাইর করেছে, এমন ঘটনাও পত্রিকায় দেখতে হয়েছে। কেন? লুকায় থাকার চেষ্টা করে, যেতে মনে চায় না। ওই যখন মালাকুল মাউত আসে, কিছু মানুষের রূহ এভাবে বের হতে চায় না, এখানে লুকায়, এখানে লুকায়, এখানে লুকায়, এরপর পিটিয়ে পিটিয়ে জুলুম করে করে বের করে। ওই যে নির্যাতনটা তার উপরে হয়, ওই ছাপি তার চেহারায় ফুটে ওঠে। এজন্য সাদা মানুষ হলেও দেখা যায় চেহারা কালো হয়ে গিয়েছে, চেহারা ভয়ঙ্কর হয়েছে। কখনো ফ্যামিলি পর্যন্ত ভয় পায় লাশ মানুষকে দেখাতে, কারণ পাছে লোকে কি না মন্তব্য করে। এটা কেন হয়? কারণ জীবন বানিয়েছে যেমন, মরণও তো হবে তেমন। জীবন বানিয়েছে যেমন, মরণ তো হবে তেমন। আমাদের ইমামরা বলে গিয়েছেন, এই যে মানুষের মন্দ মৃত্যু হয়, মাঝে মাঝে দেখা যায় ভালো মানুষ, কিন্তু মরার সময় এই নিকৃষ্ট পরিণতি। কেন? তারা ব্যাখ্যা করেছেন, এটা হয় গোপন পাপের কারণে। যেই পাপের কথা সমাজের কেউ জানতো না, তাই তাকে খারাপ মানুষও বলতো না, লেকিন একজন তো জানতেন, একজন তো জানতেন। এই জন্য মরার সময় দেখা যায় কখনো কখনো মুখ দিয়ে কালেমা আসে না। এজন্য কিছু পাপ এমন আছে, যেমন ধরেন বেয়াদবি, আলেম ওলামা সামনে বেয়াদবি করেছে, মরার সময় সবাই মিলে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পারছেই না, মুখ দিয়ে বলতে পারছে না। এরা হয়তো জানে না, এরা ভাবছে নামাজও তো পড়েছে, ইবাদত তো করেছে। ঝামেলা কোথায়? ঝামেলা বেয়াদবি সগীরা গুনাহ না কবিরা গুনাহ?
বেয়াদবিটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? নবী তো বলেছেন যে আমাদের বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, আলেমদের তাজিম করে না, ও তো আমার উম্মতি না, ও তো আমার উম্মতি না। নবী পরিচয় দিচ্ছেন না। আর নবী যারা পরিচয় না দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক, ওর চাইতে বড় কপাল পোড়া কে হয়? সুতরাং বহুত ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি হারাম ছাড়লেন না, কিন্তু ইবাদত অনেক করলেন, কিয়ামতের দিন গিয়ে দেখবেন ভান্ডার জিরো হয়ে গিয়েছে। এজন্য ইবাদত করা যেমন জরুরি, পাপ ছাড়াটা এর চাইতে বেশি জরুরি। যেমন হাদিসে আছে, কারো যদি খালি হিংসা থাকে, হিংসা, ওর আর কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানদেরকে বিভিন্ন কারণে হিংসা করে, যেটা আমাদের জাতিগত স্বভাব। কষ্ট পায়েন না, বাঙালির জাতিগত স্বভাবের মধ্যে হিংসা আছে নাকি নাই? পৃথিবীর কোন কোন জাতির জাতিগত স্বভাবের মধ্যে অহংকার আছে, আর আমাদের জাতিগত স্বভাবের মধ্যে হিংসা আছে। হিংসা, এটার পেছনে খাদ্যের অবদান আছে। মাছে ভাতে বাঙালি, আর মাছের মধ্যে বৈশিষ্ট্য আছে, যে যারা পায় চান্স পাইলে খায়া ফেলায়, বড় মাছ ছোট মাছের গ্রাস করে ফেলে। বাংলাদেশেও দেখবেন যে একটু বড় হয়, অন্যদের কেমনে খাবে, কেমনে গিলবে, এটার জন্য ধান্দা করতে থাকে। একজন আগালে 10 জন মিলে তাই না, কিভাবে ওরা নামানো যায়, এর জন্য সারা জীবন ধান্দা করতে থাকে। নবী বলেন, কারো যদি হিংসা থাকে, হিংসা তার নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে, আগুন লাকড়ি পেলে সেই লাকড়িকে যেভাবে খেয়ে ফেলে। একজন হিংসুক যদি তাহাজ্জুদ গুজার হয়, একজন হিংসুক যদি অনেক জিকিরকারী হয়, একজন হিংসুক যদি সকাল সন্ধ্যা তাসবিহগুলো ঠিকভাবে আদায় করে যায়, লেকিন হিংসাটা ছাড়তে না পারে, কিয়ামতের দিন অবস্থা কি হতে পারে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এজন্য প্রত্যেকের জন্য এটা জরুরি যে হারাম ছাড়ার অভ্যাস করতে হবে। হারামে আরাম নাই, এ কথা মাথায় ঢুকাতে হবে। আর বাস্তবেও তো হারামে আরাম নাই, সাময়িক মজা, স্থায়ী কষ্ট। যারা হারাম রিলেশনে আছে, বলেন দুনিয়াতেই কি মজা পেয়েছে? ওদের দুনিয়ার জীবন আস্ত জাহান্নামে পরিণত হয়েছে। এসি রুমেও তার ভালো লাগে না, টাকা পয়সা থাকলেও ভালো লাগে না, দামি গাড়ি বাড়ি বাইক সব থাকলেও ভালো লাগে না, আইফোন থাকলেও ভালো লাগে না, সবসময় ভেতরটা ছটফট করছে। এটা যদি তার জাহান্নামী জীবন না হয়, জাহান্নামে জীবন কারে বলে? অপরদিকে যারা ওইগুলোর মধ্যে নাই, দেখেন নামাজে মজা পাচ্ছে, তেলাওয়াতে মজা পাচ্ছে, ইবাদতে আলাদা শক্তি পাচ্ছে। অপরদিকে যারা পর্নোগ্রাফি দেখে, ওরা তো নামাজে দাঁড়ালেও কখনো কখনো খারাপ চিত্র তার চোখের সামনে ভেসে উঠতে পারে। এটা তো জাহান্নামে না হয়, জাহান্নামে জীবন কারে বলে? যারা মদ খায়, কে দুনিয়াতে সুখে আছে? যারা দুর্নীতি করে, কে দুনিয়াতে সুখে আছে? যারা জুলুম করে, কে দুনিয়াতে সুখে আছে? আরে সরকারে গেলে যারা উল্টাপাল্টা টাকা কামায়, কয়দিন কামায়? কয়দিন? 2 বছর, 5 বছর, 10 বছর। এরপর কি হয়? এরপর তো দৌড়ানি খেতে হয়, এরপর তো গিয়ে কলাপাতায় ঘুমাতে হয়, এরপর তো পাবলিক কোর্টে পেলেও এমন মাইট দেয় মাঝে মাঝে, জিনিসপত্র পর্যন্ত ফাটায় ফেলায়। তো কি লাভ হলো? কি লাভ হলো? এই কয়েকদিনের সামান্য সুখ দিয়ে বাস্তবতা এটাই, হারামের ভেতরে কখনো আরাম পাবে না দুনিয়ার ভেতরে। অপরদিকে হালালের মধ্যে দেখতে যত কষ্ট হোক, লেকিন এর মধ্যে আলাদা মজা থাকে। ইব্রাহিম নবীর জীবনে সবচাইতে শান্তির দিন কোনগুলো ছিল বলতে পারবেন? মাশাআল্লাহ, এই ভাই সামনে থেকে বলেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগিতে সবচাইতে শান্তির দিন ছিল সেই দিনগুলো যেগুলো তিনি থেকেছিলেন আগুনের ভেতরে। বলবেন হুজুর এটা কেমন কথা? আগুনে থাকলেন, তাকে যে রশি দিয়ে বেঁধে ফেলেছিল রশি পর্যন্ত পড়ে গিয়েছিল, যদিও শরীর পড়ে নাই, কিন্তু আল্লাহর কুদরতে রশি পর্যন্ত পড়ে গিয়েছিল। ওইখানে তিনি শান্তির দিন কাটান কিভাবে? কাটিয়েছেন, কারণ আল্লাহ আগুনকে বলে দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য বারদান মানে শান্তিদায়ক, শীতল শীতল হয়ে যাও, আর সালাম মানে হলো শান্তিদায়ক হয়ে যাও। তাহলে ঠান্ডাও হতে বলেছেন, মানে গরম থাকো না আর কষ্টদায়ক না, শান্তিদায়ক। আমরা বলি না আসসালামু আলাইকুম, আসসালাম মানে কি শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? আল্লাহ আগুনকেও বলেছেন, আগুন তুই সালাম হয়ে যা, সালাম আমার ইব্রাহিমের জন্য সালাম হয়ে যা। তাহলে আগুন কি শান্তিদায়ক হবে না অশান্তিদায়ক হবে? এমন শান্তিদায়ক হওয়া হয়েছে, ওনার জীবনে সবচাইতে মজার দিন সেখানেই কেটেছে। তাহলে দেখা যাচ্ছে দুনিয়ার মধ্যে দেখতে বড় কষ্ট মনে হতে পারে, লেকিন আল্লাহ মজা ঢেলে দিলে। না হলে আপনি চিন্তা করেন, অতীতে কোন কোন বুজুর্গের নাম এমনও পাবেন, বাদশাহী ছেড়ে জঙ্গলে চলে গিয়েছে, গিয়ে ইবাদত করে করে বলে, আইনা আবনাউল মুলুক মিন হাদিহি লাযযাত, আরে আমি যে সুখ পেয়েছি এখানে, আমি যে স্বাদ পেয়েছি এখানে, রাজা বাদশাদের ছেলে পেলেরা পর্যন্ত এই স্বাদ কোথায় পাবে? আপনি বর্তমান জামানাতে এমন লোকদের নামও শুনবেন, আরবে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ধনী ছিলেন, সব ছেড়ে ছুড়ে গোটা জীবন জিহাদের ময়দানে কাটিয়ে দিয়েছেন, লেকিন আল্লাহর বান্দা ওই রাজত্ব ছেড়ে সেখানে গিয়ে নিজের জীবনে সবচাইতে বেশি সুখ পেয়েছেন। অথচ জিহাদের ময়দানে দেখলে মনে হবে এখানে কোনো সুখ আছে? হ্যাঁ, এই জন্য শহীদদের লাশগুলো দেখেন, আর
আর কিছু লাগবে না। শহীদদের লাশ খালি দেখেন, ওই ফিলিস্তিনের অনেক বাচ্চাদের ছবি আসে না মাঝে মাঝে, খালি ছবিগুলো দেখেন, হয়তো দেখবেন হাত নাই, পা নাই, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে আছে, স্প্রিন্টারে আঘাতে দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, লেকিন চেহারার দিকে তাকালে মনে হবে এখনো মনে হয় মরে নাই। আনন্দে মনে হয় ওই যে বাচ্চারা ঘুমালে যে হাসে না মাঝে মাঝে, পৃথিবীর সুন্দরতম একটা দৃশ্য বাবাদের জন্য। বাবারা যখন ঘরে থাকে আর বাচ্চাটা ঘুমের মধ্যে হেসে ওঠে, সুবহানাল্লাহ, কি পরম আনন্দের হাসি। ওই রকম দেখলে মনে হয় যে শহীদরা মরে নাই, ওরা মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে কোন উত্তম স্বপ্ন দেখছে আর মুখের মধ্যে হাসি ফুটে আছে। তাহলে আপনার কাছে মনে হচ্ছে কত কষ্ট, অথচ আল্লাহ কত সহজ করেছেন। এজন্যই তো হাদিসে আছে সবচেয়ে আরামদায়ক মরণ হলো শহীদি মরণ। নামাজের মরণ, জাকাতের মরণ, রোজার মরণ, সবচাইতে আরামদায়ক মরণ হলো শহীদি মরণ। নবীজি জানিয়েছেন ওই আপনারা যদি মশা টশা কামড় দেয় বা কোনো প্রাণী ধরেন বড় পিঁপড়াই কামড় দেয়, আপনার কতটুকু ব্যথা হয়? জাস্ট অতটুকু, একদম হবে না তা না, কারণ কোরআনে আছে মৃত্যু যন্ত্রণা হবেই হবে। অজা সাকরাতুল মাউত বিল হক, তো শহীদেরও হয়, লেকিন কতটুকু? ওই যে একটা মশায় কামড় দিলে যেমন হয়, অথবা নবী উদাহরণ দিয়েছেন আটার খামিরার ভেতরে চুল পড়ে গেছে, ওই চুলটা উঠাতে আপনার যতটুকু কষ্ট হয় শহীদের এতটুকু কষ্ট হয়। বলবেন কেন? হাত উড়ে গেল, পা উড়ে গেল, কষ্ট হলো না? না, হয় নাই, কারণ দিল তো জান্নাতের সঙ্গে কানেক্টেড হয়ে গেল। আরে দিল যখন ওখানে কানেক্ট হয়ে গেছে, এখন এটা অনুভব করবে কিভাবে? দেখেন না, ডাক্তার অপারেশন করার আগে একটা ইনজেকশন দেয়, অপারেশন না করালেও দাঁত তো ফেলেছেন জীবনে অন্তত ডাক্তারের কাছে গিয়ে, ডাক্তার কি করে? ইয়া মোটা একটা ইনজেকশন ঢোকায় না, ঢোকালে কি হয়? এরপর এই যে টানাটানি করছে, ফেলে দিচ্ছে, অনেক সময় টেরও পাওয়া যায় না। কেন? কারণ এটা পুরোটা আমার এখান থেকে আমার ব্রেইনের কানেকশনটা ছিন্ন হয়েছে, আমি এটা টের পাচ্ছি না, পাওয়ার মতো হাল হতে নাই। তো শরীরের উপর দিয়ে অনেক কিছু বয়ে গেলে কি হবে? রুহের সঙ্গে তো জান্নাতের কানেকশন হয়েছে। রুহ তো এখানে বসে বসে হুর দেখছে, গেলমান দেখছে, সালসাবিল দেখছে, জানজাবিল দেখছে, সারাবন তহুরা দেখছে। আরে কখনো এমন হয় সিনেমা দেখতে দেখতে এমন ভাবে হারায় যায়, এদিকে যাওয়ার মাল চুরি হয়ে গেছে, খবরই থাকে না, হয় না? কেন? বেড়ি দেখে এমন ক্রাশ খাওয়া খেয়েছে, এদিকে যে চোর এসে গেছে ওর মাথাই নাই। তো দুনিয়াতে যেরকম হয়, অথচ দুনিয়ার কি দেখেছে? কই জান্নাত আর কই দুনিয়া, কই জান্নাত আর কই দুনিয়া। আরে জান্নাতি হুর দেখা দূরের কথা, জান্নাতি হুর যদি খালি দুনিয়া একবার উকি দিত, একবার উকি দিত, না চাঁদ লাগতো আর না সূর্য লাগতো, ওই আলোয় চিরকাল এই দুনিয়া আলোকিত হয়ে থাকতো। একবার যদি খালি থুতু ফেলতো, না আতর লাগতো, না পারফিউম লাগতো, না খুশবু লাগতো, ওই ঘ্রাণে চিরকাল দুনিয়া সুবাসিত হয়ে থাকতো। ওই রকম হুর 70 পল্ল উপর থেকে পর্যন্ত, যার ভেতরে সৌন্দর্য পর্যন্ত দেখা যাবে, হাড্ডির ভেতরে শ্বাস পর্যন্ত নজরে আসবে। ওই জিনিস যখন মানুষ দেখবে, কিসের মরণ আর কিসের বোমা আর কিসের গুলি, কোনো কিছুকে মাথায় কাজ করবে। এই জন্যই তো নবীও দোয়া করতেন শহীদি মরণের জন্য, ওমর দোয়া করতেন শহীদি মরণের জন্য। আর আপনাদের একজন একজন জিজ্ঞেস করি, অধিকাংশ হয়তো জীবনে একবারও দোয়া করে নাই শহীদি মরণের জন্য। কষ্ট নিয়েন না মনে, অধিকাংশ হয়তো একবারও দোয়া করে নাই শহীদি মরণের জন্য। যদি জিজ্ঞেস করেন নবী করলেন দোয়া, ওমর করলেন দোয়া, আপনি করলেন না কেন? বলবে হুজুর দোয়া করতে তো পয়সা লাগে না, কিন্তু কবুল হয়ে গেলে কি হবে বোঝেন? দোয়া করলে কবুল তো হয়ে যেতে পারে, দোয়া করতে তো পয়সা লাগে না, লেকিন কবুল হয়ে গেলে কি হবে বোঝেন? কষ্ট তো আমারই হবে, কষ্টে তো আর আপনি ভাগ বসাবেন না, এজন্য আমরা দোয়া করি না। এমনকি মজার বিষয়, মাহফিলে দোয়া হয় না, মাহফিলে দোয়া হয় না। আমি সাধারণত 100টা দোয়া করলে এর মধ্যে 90টা না হলে 95টা দোয়ার মধ্যে এই বাক্যটা বলি। প্রথমে নিজেরা নিয়ে বলি, পরে সবাই নিয়ে বলি, হে আল্লাহ আমি পাপীকে শহীদি মরণ দান করেন, আমার সাথে যারা আমিন বলে সবাই শহীদি মরণ দান করেন। কখনো কখনো এমন হয় আমিনের ভলিউমটা একটু কইমা যায়, আগের বাক্যে যা ছিল পরের বাক্যে যা, মাঝখানে একটু কইমা যায়, মানে লোডশেডিং হওয়ার মতো আর কি, একটু সামান্য সময়ের জন্য ঝাপসা হয়ে যায়। কেন? অনেকে চিন্তায় পড়ে যায়, হুজুর রে আনলাম এত দূর থেকে, একটু দোয়া দেওয়া যাবে, হুজুর বদদোয়া দেয় কেন আমাদের জন্য? অনেকের কাছে এটা মনে হয় বদদোয়া। দোয়ার ক্ষেত্রে আমাদের আসল চরিত্র ফুটে ওঠে। জীবনে কত পাপ থেকে তওবা করেছেন আল্লাহর কাছে, আয় আল্লাহ চোখ দিয়ে গুনাহ করেছি মাফ করো, কান দিয়ে গুনাহ করেছি মাফ করো, এই করেছি ওই করেছি ওই করেছি মাফ করো। লেকিন একটা বার মনে পড়ে কিনা বলেন, বেশি লাগবে না, একটা বার মনে পড়ে কিনা বলেন যে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার দ্বারা অহংকারের গুনাহ হয়ে যায়, আমাকে মাফ করে।
অহংকার কি পাপ না? সব পাপের সবচাইতে বড় পাপ অহংকার। ওই কুফুরটাও অহংকার, শিরিকটাও অহংকার। সব পাপের সবচাইতে বড় পাপ অহংকার। ইবলিসের পাপ কি ছিল? ফিরাউনের পাপ কি ছিল? কোরআনেই তো আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই ইস্তাকবারা মানেই তো অহংকার প্রদর্শন করেছে। তাহলে যেই অহংকার সবচাইতে খারাপ, সবচাইতে, এমনকি আল্লাহ বলেছে অহংকার আমার চাদর, অহংকার আমার চাদর, মহিমা আমার লুঙ্গি স্বরূপ। যারা এগুলো ধরে টানাটানি করবে আমি উল্টামুখী করে ওদেরকে জাহান্নামে ফেলবো। অথচ এত ভয়ঙ্কর কথা অন্য অনেক বিষয়ের ক্ষেত্রে নাই। তো যেই অহংকার এত খারাপ, অহংকার নিয়ে একবার জীবনে হয়তো তওবা অনেকের করা হয় নাই। কেন? আমি যে অহংকারী এটা তো মনেই হয় না আমার কাছে। অহংকার কারে বলে বোঝেন? বলবে হুজুর মানুষের ছোট মনে করে। না রে ভাই, আল্লাহ নবী সংজ্ঞা দিয়েছেন অহংকার হলো বাতারুল হক। এক নম্বরে যারা সত্যকে প্রত্যাখ্যান করে, হককে প্রত্যাখ্যান করে, ওরা হলো অহংকারী। দুই নম্বরে অগামতুন নাস, মানুষকে ছোট মনে করে, ওইটা দুই নম্বরে। এক নম্বরে যারা হক প্রত্যাখ্যান করে। এই বাংলাদেশে যারা আমার আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মানে না, এই বাংলাদেশে যারা ইসলামী বিচার ব্যবস্থা মানে না, এই বাংলাদেশে যারা ইসলামী অর্থনীতি, সুদমুক্ত অর্থনীতি মানে না, এই বাংলাদেশে যারা ইসলামের আইনগুলো বর্তমান যুগে প্রয়োগযোগ্য মনে করে না, এই বাংলাদেশে যারা ইসলামের বিভিন্ন বিধান, সেটা একাধিক বিয়ে হোক পুরুষের জন্য, অথবা সম্পদ যেভাবে ভাগ করেছে নারী আর পুরুষের মাঝে ইসলাম, এগুলো হোক, যে কোনো একটা বিধান নিয়ে চুলকানি দেখায়, এগুলোই কোরআনের ভাষায় অহংকারী, এগুলোই হাদিসের ভাষায় অহংকারী। এজন্য নবী বলেছে বিন্দু পরিমাণ অহংকার থাকলেও জান্নাতে যাবে না। কারণ ইসলামের ছোট থেকে ছোট কোন বিধানকে অস্বীকার করলে জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ এখন দলান্ধরা সবচেয়ে বেশি হককে প্রত্যাখ্যান করে। দলান্ধরা দলের বাইরে যদি হক চলে যায় মানতে আর রাজি না, সব মানবে, সব মানুষ এমন হালত হয়েছে স্বার্থের জন্য হক ছাড়বে, হকের জন্য স্বার্থ ছাড়বে না। দেখেছেন না কি বড় দাড়ি, মাশাআল্লাহ, সুন্নতি দাড়ি, চাকরির জন্য দাড়ি পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছে। ঘটে নাই? কি বড় দাড়ি, মানে এখনো যে না নতুন বাচ্চা ছেলে মাত্র দাড়ি ওঠা শুরু করেছে, সে কেটেছে একটা দৃশ্য। লেকিন দাড়ি বড় হতেও তো সময় লাগে। আমার দাড়ি কি এর চাইতে 3 গুণ হবে মনে হয়, এত বড় দাড়ি। এই দাড়িগুলো চাকরির জন্য পর্যন্ত ছেড়ে দিয়েছে। লেকিন দরকার ছিল ওই চাকরিরে তালাক দিবে, চাকরিরে লাল কার্ড দেখাবে তার দাড়ির জন্য। দরকার ছিল নাকি ছিল না? আমাদের কাছে ওই যে নারীরা চাকরি নিতে হবে, চাকরি নেওয়ার জন্য পর্দা ছাড়া লাগলে ছাড়বে, চাকরির জন্য যদি বসের সঙ্গে রাত কাটানো লাগে কাটাবে, সব করতে রাজি আছে। যে কোনো মূল্যে চাকরি লাগবে, পয়সা লাগবে, ক্যারিয়ার লাগবে। কেন? ওই জামাইয়ের ঘরে থাকলে যদি ইনকাম না থাকে খোটা খাবে, সারা জীবন হয়তো ছোট হয়ে থাকবে, পয়সা লাগবে, পয়সা। জামাইরটা করলে এটারে মনে হয় গোলামি, আর বসেরটা করলে ওইটারে মনে হয় স্বাধীনতা। জামাইটা করলে মনে হয় গোলামি, বসেরটা স্বাধীনতা। কেন? বস পয়সা দেয়, জামাই পয়সা দেয় না, জামাই তো আরো বেশি দেয়, লেকিন জামাই যেহেতু সবসময় ডাইরেক্ট দেয় না, নিজে খরচ করে দেয়, এইটাতে তার কাজ হবে না। যেমন সব দেওয়া তো আসলে আল্লাহ দেয়, এটা তো আমাদের পেট ভরে না। 500 টাকা দিলে ভোট তো চোরও দিতে বিবেকে বাঁধে না। অথচ আমার আল্লাহ কি 500 দিয়েছে না জীবন ভর সবই দিয়েছে? আল্লাহ তো সবই দিয়েছে, কিন্তু 500 টাকার বিনিময়েও নিজের ঈমান বেচতে বিবেকে বাঁধে না। কষ্ট নিয়েন না মনে। অনেক কথা হয়তো বলবে হুজুর আবার আমাকে মিন করে বলছে কিনা। না, আমি আপনাদের একজনকেও ব্যক্তিগতভাবে চিনি না, কার ভেতরে কি রোগ আছে সেটাও আমি জানি না। কথাগুলো কমন কথা, কারোর সঙ্গে যদি লেগে যায় এটার জন্য আমারে সন্দেহ করেন না। এক ইমামের চাকরি চলে গেছে। কেন? ইমাম সুদের বিরুদ্ধে বয়ান করেছে আর মসজিদ সভাপতি সুদ খায়। মসজিদের সভাপতি ভেবেছে হুজুর মনে হয় তারে টার্গেট করে মুসল্লিদের কুশকে দিতে চাচ্ছে, যাতে করে ওরা সভাপতি থেকে সরা সামনে অন্য কেউ সভাপতি হতে পারে। এজন্য ইমামরে বলেছে হুজুর জুম্মা পড়াইছেন ভালো কথা, আসরের সময় যাতে মসজিদে ছায়াও না দেখি, এর মধ্যে গাট্টি বস্তা নিয়ে তাড়াতাড়ি ভাগেন। অথচ ইমাম বেটার মাথায়ও নাই যে এই লোকরে সে টার্গেট করবে। আল্লাহ হেফাজত করুক। সুতরাং মনে কষ্ট নিয়েন না, যেটা বাস্তব এটার ব্যাপারে নিজের দিলের মধ্যে সংকীর্ণতা রেখেন না। তো বলছিলাম হারাম ছাড়া দরকার আছে নাকি নাই? প্রতিটা অঙ্গকে আল্লাহর গোলাম বানানো দরকার আছে নাকি নাই? আমি যে 2টা উদাহরণ দিব, 2টা উদাহরণ। এক হলো চোখ দিয়ে আর এক হলো মুখ দিয়ে। চোখের ক্ষেত্রে উদাহরণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার মসজিদে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। জুম্মার দিন খুতবা দেই না আমরা মিম্বারে দাঁড়িয়ে? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। হ্যাঁ, অবাক হওয়ার কিছু নাই। বলবেন হুজুর তিনি তো বাদশাহ, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি কেন খুতবা দিবেন? হ্যাঁ, এটাই ইসলামের বিধান। আমি তো বাংলাদেশের ক্ষেত্রেও এমন স্বপ্ন দেখি যে বাংলাদেশে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন, আজ না হলো একদিন অন্তত এমন হবে রাষ্ট্রপ্রধান হবেন যিনি, বাইতুল মুকাররমের খতিব হবেন তিনি। আলহামদুলিল্লাহ, পৃথিবীর
কোন কোন দেশে হয়েছে, ওই আফগানে পর্যন্ত দেখা যায় আমিরুল মুমিনিনের পেছনে তারা ঈদের নামাজ আদায় করে, ওক্তিয়া না পারলে অন্তত ঈদের নামাজটা আদায় করে। তারপর সিরিয়া আলহামদুলিল্লাহ হয়েছে, ওই আহমদ আল সারা গতকাল পর্যন্ত ফজরের নামাজের ইমামতি করেছে। আমি খুব আগ্রহ নিয়ে দেখলাম। আমি ভেবেছিলাম যত যাই হোক বেটা রাষ্ট্রপ্রধান বা আগে বড় মুজাহিদ ছিল, লেকিন ও তো বড় হুজুর হিসাবে তো প্রসিদ্ধ না, তেলাওয়াত আর কেমন হবে, তো দেখি কেমন না কেমন হবে। নেতাদের তেলাওয়াত সবসময় সুবিধার মতো হয় না। সুবহানাল্লাহ, তেলাওয়াত শুনে আমার কলিজা জোড়ায় গেল। আর এরকম তেলাওয়াত তো অনেক কারীদেরও হয় না। কি যে মজা লাগবে আল্লাহ যদি আমাদেরকে এমন বাংলাদেশ দান করেন যে যার নেতৃত্বে আমরা দেশে চলবো, তার নেতৃত্বে নামাজ আদায় করব। কারণ নেতার গুরুত্ব ইসলামে জানত না, এমনি নেতার আনুগত্য কোরআন ফরজ করে দেয় নাই, আল্লাহ নবী এরপরেই নেতার আনুগত্যের কথা বলেছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যে সেই নেতা কোন নেতা? ওই চোর নেতা, বাটপার নেতা, দুর্নীতিবাজ নেতা, জালেম নেতা, কাফেরদের দালাল নেতা, হিন্দুত্ববাদীদের চামচা নেতা, ওইসব নেতা না। যে হবে আল্লাহর গোলাম, গোটা হবে তার অধীন। তো এখন ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন, হঠাৎ করে চিৎকার করে বলেন, ইয়া সারিয়া আল জাবাল। সারিয়া হলো একজন ব্যক্তির নাম, তিনি যাকে কমান্ডার বানিয়ে যুদ্ধে পাঠিয়েছেন। যুদ্ধ অনেক দূরে, কই মদিনা আর কই সেই এলাকা, কত কত মাইল দূরের এলাকা। ওমর এখান থেকে ডাক দিচ্ছেন, এই সারিয়া পাহাড়, এই সারিয়া পাহাড়, ওই সারিয়া পাহাড়। মুসল্লিরা অবাক, কারে ডাকে? সারিয়া তো এখানে না, সারিয়া কত দূরে, আর পাহাড় এখানে, আবার পাহাড় আসলো কোত্থেকে? কি বলছে ওমর? কিন্তু সবাই জানে এখন কথা বলা যাবে না, আর খুতবার মধ্যে তো এমনিও কথা বলে এলাও না। ওইটা তো বাংলাদেশ না যে ইমাম খুতবা দিচ্ছে আর বাকি সবাই মিলে জেলাপির পিস গুনছে আর আজকে ভাগে কয়টা করে পিস পড়তে পারে এই ধান্দায় ব্যস্ত আছে, ওইটা না। বরং সবাই অপেক্ষায়। আচ্ছা থাক, এখন কিছু বলার দরকার নাই। ওই যুদ্ধ শেষে সারিয়া ফিরলে ওরা জিজ্ঞেস করলে ইনশাআল্লাহ রহস্য উদ্ধার হবে। আর বুজুর্গদের কারবার আলাদা, এটা তো সবাই বোঝে। যুদ্ধ শেষে সারিয়া যখন ফিরলো, সবাই জিজ্ঞেস করলো, আচ্ছা যুদ্ধের ময়দানে কোনো মিরাকেল ঘটেছে, অলৌকিক কোনো ব্যাপার ঘটেছে? বলো হ্যাঁ হ্যাঁ, একটা জায়গায় তো আমরা এমন হালতে পড়েছে, আরেকটা হলো শত্রুদের ঘেরাওয়ে পড়ে যেতাম, আমাদের অবচেতনে শত্রুদের ঘেরাওয়ে পড়ে যেতাম, আমাদের কচু কাটা করে ফেলতো। কিন্তু আল্লাহর কি কুদরত, হঠাৎ ওমরের গলা শুনলাম, চেহারা দেখি নাই, হঠাৎ ওমরের গলা শুনলাম। ওমর বলছে আমাদের কমান্ডারকে, সারিয়া পাহাড়, সারিয়া পাহাড়, সারিয়া পাহাড়। আমি বুঝলাম ওই পাহাড়ের কাছে গিয়ে পাহাড়কে পেছনে রেখে যুদ্ধ করতে বলেছে, যাতে করে পেছন থেকে এসে ঘেরাও করে ফেলতে না পারে। তো ওই ওমরের একটা কমান্ড আমরা ফলো করার কারণে আল্লাহ আমাদেরকে নিশ্চিত হার থেকে বাঁচিয়ে নিশ্চিত বিজয় দিয়ে দিয়েছে। কেমনে দেখলো? এখানে বসে মদিনা শরীফে বসে যুদ্ধের মাঠ দেখলো কিভাবে? এটা তো বুঝতেই পারেন, এই চোখ দিয়ে দেখা সম্ভব না, ভেতরের কোন চোখ দিয়ে দেখেছে। ভেতরের চোখ আসলো কিভাবে? এটাই আমার আজকের আলোচ্য বিষয়। সেটা হলো আল্লাহর জন্য এই চোখকে যখন হারাম থেকে বাঁচাবেন, আল্লাহ এমন চোখ খুলে দিবেন যে চোখে বসে দুনিয়াতে বসেও হয়তো জান্নাত দেখতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, হঠাৎ করে হাত দিয়ে কি ধরতে চাইলেন। সাহাবীরা পেরেশান, কি ব্যাপার, কি হলো? নবীজি নামাজের পর নিজেই ব্যাখ্যা দিলেন, শোনো, আমার চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়েছিল। জান্নাতের এক থোকা ফল আমি চেয়েছিলাম ছিঁড়ে রেখে দিব তোমাদের জন্য, তোমরাও দেখলা জান্নাতের ফলের একটু স্বাদ চেক করলা। দুনিয়ায় মানুষের কত রকম কৌতূহল থাকে, তোমরা কৌতূহলটা পূরণ করলা। লেকিন পরে ভাবলাম থাক, জান্নাতেরটা জান্নাতে গিয়ে হবে ইনশাআল্লাহ। তিনি নামাজে দাঁড়ালে চোখের সামনে জান্নাত ভেসে ওঠে, আর আপনি নামাজে দাঁড়ালে মিস জান্নাত বেগম ভেসে ওঠে। পার্থক্য কোথায়? পার্থক্যই হলো এখানে। আল্লাহর জন্য এই দুটো চোখকে যখন হারাম থেকে বাঁচাবেন, আল্লাহ এমন চোখ খুলে দেবে ইনশাআল্লাহ, যে চোখ দিয়ে অনেক অসম্ভব জিনিসও দেখতে পারবেন ইনশাআল্লাহ। একইভাবে ওই বলেছিলাম দুইটা উদাহরণ দিব, চোখেরটা গেল, বাকি আছে মুখেরটা। মুখেরটা মারিয়াম আলাইহিস সালাম, কুমারী মেয়ে, স্বামী নাই, বিয়ে হয়নি কখনো, হঠাৎ এক বাচ্চা নিয়ে হাজির। সমাজের লোক কি বলবে? আপনার সমাজে হলে যা বলতো তাই বলতে শুরু করেছে, ছি তোরে ভালো ভেবেছিলাম, তোর বাপের চরিত্র তো খারাপ ছিল না, তোর মা তো বেশ্যা ছিল না, মা কানা আবুকি ইমরাআসাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তুই কাজটা কি করলি? সবাই মিলে তাকে ধিক্কার দিচ্ছে, ধিক্কার। এখন তার কথা বলাটা কত দরকার। এরকম সিচুয়েশনে কথা বলা, আত্মপক্ষ সমর্থন করা কত বেশি দরকার, চিন্তা করেন। কিন্তু ওই সময় আল্লাহ আগে জানিয়ে রেখেছে, মারিয়াম কথা বলতে পারবা না তুমি, তোমাকে কথার রোজা রাখতে হবে। আমরা যেমন খাবারের রোজা রাখি, পানি পান করবো না ওই রোজা রাখি, স্ত্রীদের সাথে মিলিত হবো না ওই রোজা রাখি, আমাদের রোজা মানে কিন্তু এইগুলাই, খাবার খাবো না, পানি পান করবো না, স্ত্রীর সাথে মিলিত হবো না, আমাদের রোজা এগুলো। কিন্তু আল্লাহ তাকে বললেন তুমি কথার রোজা রাখবা, কথার রোজা। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান
নুকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়া, কারোর সাথে কোনো কথা বলবো না। অথচ কথা বলা সবচেয়ে বেশি দরকার। লেকিন আল্লাহ যখন বলে ফেলেছে, আল্লাহর আনুগত্য করা আরো বেশি দরকার। এখন কত লোকে কত কথা বলে, মারিয়াম শুধু শুনেই যায়, শুনেই যায়, শুনেই যায়। এবার আল্লাহ তার দিলে ঢেলে দিলেন, তিনি ইশারা করলেন বাচ্চাটার দিকে। আরে নতুন হয়েছে বাচ্চা, মাত্র এখনো কোলের বাচ্চা, দুধের বাচ্চা, তিনি ইশারা করলেন, মানে যা জিজ্ঞেস করো, অরে জিজ্ঞেস করো, অরে জিজ্ঞেস করো। এবার সকলে হাসতে শুরু করলো। আরে পাগলি, চরিত্র শেষ করলি, সঙ্গে নিজের আকলটারও শেষ করলি, পুরো পাগলি হয়ে গেলি। না হলে কিভাবে সম্ভব? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কোলের বাচ্চার সাথে কথা বলা কিভাবে সম্ভব? কিন্তু এই যে বলেছিলাম, আল্লাহর আদেশে মানুষ যখন জবানকে হারাম থেকে বাঁচাবে, আল্লাহ তার জন্য কথা বলাকে নিষেধ করেছেন, তিনি ওই আল্লাহর নিষেধটা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। ফলাফল আল্লাহর জন্য যখন এই জবান বন্ধ করে, আল্লাহ এমন জবান খুলে দেয় যে জবান থেকে কথা আসে না। এজন্য অনেক বুজুর্গরা ইলহামের ভিত্তিতে অনেক কথা বলে না, বলে না কি বলে না? কাশফের ভিত্তিতে অনেক সময় অনেক কিছু বলে না। লোক হয়রান হয় যে কিভাবে সম্ভব, হুজুরের ভেতরে এই কথা আসলো কেমনে, আসলো কেমনে? এমন কিছু সুবহানাল্লাহ, আমাদের বড়দেরকে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছে, যখন কঠিন কঠিন প্রশ্নের মুখেও পড়তো, আল্লাহ তাদের জবান থেকে এমন ভাবে জবাব বের করতো, কখন এক জবাব অনেকের হেদায়েত জড়িয়ে হয়ে যেত। উদাহরণে যাব না, না হলে বিষয়টা আরেকটু ক্লিয়ার করা সহজ হতো। লেকিন ওঠার আগে সময় অনেক চলে গিয়েছে, সেজন্য লম্বা আলোচনা করা মুশকিল বটে। এখন তিনি বাচ্চার দিকে ইশারা করলেন, আল্লাহর কি কুদরত। বাচ্চা এবার জবাব দিয়ে বসলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আরে আমার মারে কিছু বইল না, আগে শোনো আমি কে। আমি যেন তো না মানুষ না, আমি আল্লাহর এমন বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ যাকে কিতাব দান করেছেন, আসমানি কিতাব, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ যারে নবী বানিয়ে দিয়েছেন। সুতরাং আমার ব্যাপারটা স্বাভাবিক না, আমার মারে নিয়েও যা মনে চায় বললো না। এখন তো সবার বোঝা হয়ে গেল, কারণ এরকম বাচ্চার মুখ থেকে যখন কথা আসে, মানুষের মাথায় আর কোনো সন্দেহ সংশয় থাকেই না। অথচ মারিয়াম যদি কসম খায়াও বলতো, অধিকাংশ লোকে বিশ্বাস করতো না, করার কথাও না, করার কথাও না। লেকিন আল্লাহর জন্য যখন এটা বন্ধ করেছে, আল্লাহ এমনটা খুলে দিয়েছে যেখান থেকে কথা আসে না। তাহলে হারাম থেকে যদি বাঁচতে পারেন, স্বাভাবিক মানুষ থাকবেন না, অনেক বড় কিছু হয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য নবী বলেছেন, হারাম ছেড়ে দাও, সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো আলোচনা হলো, এগুলো সবাইকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। বিষয়গুলো আরেকটু লম্বা চওড়া করে বোঝালে সহজ হতো অনেকের জন্য। লেকিন নয়টায় আমার থাকারই কথা আরেক জায়গায়, এখানে এসেছিলাম যথাসময়, কিন্তু কর্তৃপক্ষ ওনাদের ভেতরে মনে হয়েছে হুজুর একটু বসায় রাখলে সব বেশি হবে, তো কিছু সময় ভেতরে বসে থাকলাম, কিছু সময় এখানে বসে অন্যদের কথাবার্তা শুনলাম। এরপরও যাক, আলহামদুলিল্লাহ, আমার দিক থেকে কমতি রাখি নাই, যদিও রাখলে ওনারা কষ্ট পাওয়ার কারণ ছিল না, কিন্তু আমার দিক থেকে যতটুকু আলোচনা না করলেই না, সর্বোচ্চটুকুই করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং যদি আমলে আনতে পারেন, না পারলে তো কিছু করার নেই, যদি আমলে আনতে পারেন, জিন্দেগি পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা কেউ উঠা বসা করবো না, আমাদের দাওয়াতি এখনই তিনি আলোচনা করবে। কিন্তু তার পূর্বেই আমাদের পূর্বতলার মুরব্বী হাফিজুল কুরআন আলহাজ হযরত মাওলানা মুশাররফ হোসেন